ঔপনিবেশিক সময়ে ভারতীয় নানা জায়গার নামের উচ্চারণ করতে বিদেশিদের অসুবিধা হতো, তাই নিজেদের সুবিধার জন্য ভারতীয় নামগুলিকে নিজেদের মতো করে উচ্চারণ করত তারা। মুম্বাইকে বোম্বে, বেঙ্গালুরুকে ব্যাঙ্গালোর কিংবা চেন্নাইকে মাদ্রাজ বলার প্রচলন ব্রিটিশ আমলেই শুরু হয়। বর্তমানে অবশ্য অনেক স্থানেরই ব্রিটিশ নামকরণ বদলে ফের প্রাচীন ভারতীয় নামগুলিকেই রেখে দেওয়া হয়েছে। সেই তালিকাতেই ছিল দক্ষিণের আরেকটি রাজ্য কেরল। সাহেবদের উচ্চারণের সুবিধার জন্য একসময় কেরালম হয়ে গিয়েছিল কেরল। স্বাধীনতা উত্তর ভারতের সরকারি নথিতেও সেই ইংরেজি বানানই জায়গা করে নিয়েছিল। তবে মঙ্গলবার সেই বাধা কেটে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরল বিধানসভার প্রস্তাব মেনে নিয়ে রাজ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্তে সায় দিয়ে দেয়। এর ফলে মানচিত্র থেকে কেরল নামটি মুছে গিয়ে এবার স্থায়ীভাবে জায়গা করে নিচ্ছে কেরালম। নামের উৎপত্তি ও ইতিহাস। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক জলজ্যান্ত উদাহরণ আমাদের দেশ। দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, আদব কায়দা, নিয়মনীতি, ধর্ম, পোশাক, খাবারের বৈচিত্র্য চোখে পড়ার মতো। তেমনই বৈচিত্র্যময় রয়েছে দেশের বিভিন্ন স্থানের নামে। নামের উৎপত্তি নিয়েও রয়েছে নানা বৈচিত্র্য। কখনো ঐতিহাসিক প্রেক্ষাপট, কখনো স্থানীয় ঘটনা, ধর্ম, দেবতা, বিশিষ্ট ব্যক্তি, বিখ্যাত জিনিসের নামে বেশিরভাগ স্থানের নামকরণ হয়েছে। তেমন একটি নাম কেরল। মালায়ালি ভাষায় কেরা মানে নারকেল এবং আলম বা ইলম শব্দের অর্থ হলো ভূমি, অর্থাৎ আক্ষরিক অর্থেই এই রাজ্য নারকেলের দেশ। কেরল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সাজির মতে ব্রিটিশরা নামের শেষে ম বা দন্তের ন উচ্চারণ করতে অসুবিধার মুখে পড়ত, তাই নিজেদের সুবিধা মতো কেরালমকে কেরল করে দিয়েছিল। ইতিহাসবিদ ডক্টর কে এন গণেশ মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে আসলে ব্রিটিশ ঔপনিবেশিক ছোঁয়া মুছে ফেলে মালায়ালি ভাষাতাত্ত্বিক স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠা করা হলো। ভাষাগত পরিচিতিকেই অগ্রাধিকার দাবি উঠছিল বহুদিন ধরে। এবার নাম পাল্টে গেল দক্ষিণী রাজ্য কেরলের। চলতি বছরের মে মাসে কেরলে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যটির নাম বদলে ফেলার প্রক্রিয়া শুরু। মঙ্গলবারই কেরলের নাম পরিবর্তনের বিল পেশ করা নিয়ে আলোচনায় বসে কেন্দ্রীয় ক্যাবিনেট। সেই বৈঠকে কেরল রাজ্যের নাম কেরালম করার প্রস্তাবে অনুমোদন দিয়ে দেয় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया और इसका एक पूरा प्रोसेस है जिसमें राज्य सरकार और राज्य की विधानसभा का भी बड़ा रोल है। तो राज्य की विधानसभा के अनुमति, उनके निर्णय और केंद्र सरकार के निर्णय और उसके बाद में पार्लियामेंट में इस पूरे निर्णय की प्रक्रिया रहेगी। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দীর্ঘদিন ধরেই সওয়াল করেছেন যে মালায়ালাম ভাষায় রাজ্যকে কেরালম বলা হলেও সংবিধানের প্রথম তফসিলে তা কেরল হিসেবে নথিভুক্ত রয়েছে। বিজয়নের যুক্তি, জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকে মালায়ালি ভাষী মানুষদের স্বপ্ন ছিল এক অখণ্ড কেরলম গঠনের। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং স্থানীয় ভাবাবেগকে মর্যাদা দিয়েই রাজ্যের নাম পরিবর্তন হওয়া জরুরি। সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সংশোধনী আনতে কেন্দ্রের কাছে জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ২ দফার লড়াই। দীর্ঘদিন আগেই নাম বদলাতে চেয়ে প্রস্তাব পাশ করেছে কেরল বিধানসভা। সেই প্রস্তাবের মূল দাবি, রাজ্যের নাম পাল্টে রাখতে হবে কেরালম, কারণ এই নামে রাজ্যের প্রধান ভাষা মালায়ালামের ছোঁয়া রয়েছে। রাজ্যের নামের সঙ্গে সেখানকার ভাষা এবং সংস্কৃতির যোগ থাকা খুবই জরুরি। এই নিয়ে ২ বার প্রস্তাব পাশ করেছে কেরল বিধানসভা। প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল নাম বদলের প্রস্তাবে কিছু টেকনিক্যাল বিষয় রাখা প্রয়োজন। সেগুলি মেনেই ২০২৪ সালের ২৫শে জুন পাশ হয় দ্বিতীয় প্রস্তাবটি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মালায়ালাম ভাষীদের জন্য ঐক্যবদ্ধ এক রাজ্যের দাবি ছিল। কেরালম নামের মাধ্যমে সেই ইচ্ছা পূর্ণতা পাবে, কারণ কেরালম শব্দটির মধ্যে রয়েছে গোটা রাজ্যের ইতিহাস এবং সংস্কৃতি। সংবিধানের ৩ অনুচ্ছেদ অনুসারে রাজ্যের নাম বদলের আবেদন জানিয়েছে কেরল বিধানসভা। সেই আবেদন এবার খতিয়ে দেখল কেন্দ্র।
আইনি প্রক্রিয়া ও পরবর্তী ধাপ। মঙ্গলবার মন্ত্রিসভার অনুমোদনের পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরল নাম পরিবর্তন বিল 2026 কেরল বিধানসভায় পাঠাবেন তাদের মতামতের জন্য। সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মত পাওয়ার পরেই বিলটি সংসদের উভয় কক্ষে পেশ করা হবে। সংসদের সবুজ সংকেত মিললেই সরকারিভাবে কেরল হবে কেরলম। শশী থারুরের কটাক্ষ। পিনারাই বিজয়ন সরকারের এই পদক্ষেপকে সব পক্ষ সমর্থন জানালেও সোশ্যাল মিডিয়ায় একটি কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। রসিকতা করে তিনি লিখেছেন, নাম তো কেরলম হলো, কিন্তু এই রাজ্যের বাসিন্দাদের ইংরেজি পরিচয় কি হবে? কেরালাইট বা কেরালান? এর বদলে যদি কেরালাম ইট বলা হয় তবে তা অনুজীবের মতো শোনাবে, আর কেরালাম ইয়ান বললে মনে হবে বিরল কোনো খনিজ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার পরামর্শ, নতুন এই নামের প্রকৃত ইংরেজি প্রতিশব্দ খুঁজতে যেন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাম বদলের ধারা। ভারতের মানচিত্রে নাম বদল নতুন কিছু নয়। এর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, উড়িষ্যা হয়েছে ওড়িশা এবং উত্তরাঞ্চল হয়েছে উত্তরাখণ্ড। এমনকি গত কয়েক দশকে বেঙ্গালুরু, চেন্নাই বা মহীশূরের মতো শহরের নামও বদলেছে স্থানীয় উচ্চারণের স্বার্থে। কেরলের এই বদলও সেই একই ধারাবাহিকতার অংশ, যেখানে ঔপনিবেশিক বা বাহ্যিক পরিচয় ঝেড়ে ফেলে আঞ্চলিক আত্মপরিচয়কেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত কেরলের রাজনীতিতে মালায়ালি ভাবাবেগকে যে নতুন মাত্রা দেবে। ভোটের আগে দাবার চাল। কেরলের বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। ঠিক তার 1 মাস আগে এই আবেগে কেন্দ্রের সম্মতির রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করতে পারে। রাজ্যের এই নাম পরিবর্তনে সায় মেলা ঠিক যেভাবে পিনারাই বিজয়ন সরকারের সাফল্য হিসেবে গণ্য হবে, তেমনি বিজেপিও তার ডিভিডেন্ড ঘরে তুলতে পারে। কেরল বিধানসভা নির্বাচনের ঠিক আগেই সে রাজ্যের মালায়ালি অস্মিতায় শান দিতে চলেছে কেন্দ্র। তবে একথা স্পষ্ট, ভারতের মানচিত্রে কেরল নামটির চিরস্থায়ী বিদায় একরকম নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।